Khamenei's successor was chosen. Who is he? Mojtaba Khamenei. Khamenei again? علم از دست علم دار نیفتد هرگز یا علی یا علی پرچم مالک و عمار نیفتد هرگز یا علی আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মোস্তফা খামেনি। আমেরিকার হাত থেকে মধ্যপ্রাচ্যের সম্পদ এবং মুসলিম জাতির ঐতিহ্য রক্ষার দায়িত্ব এখন মোস্তফা খামেনির হাতে। মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু খামেনি পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি ইসরায়েল আমেরিকার ভয়। বিশ্বের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদগুলোর মধ্যে একটি হলো তেল, আর এই তেলের বিশাল মজুদ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত এবং আরব আমিরাতে। বিশ্ব অর্থনীতি ও শিল্প ব্যবস্থা অনেকটাই নির্ভর করে এই তেলের উপরে। এই কারণেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। 1979 সালে ইরানি বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে। এর কিছুদিন পরই শুরু হয় ইরান ইরাক যুদ্ধ, যা প্রায় 8 বছর ধরে চলমান থাকে। এতে লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট হয়। কিছু গবেষক দাবি করেন আন্তর্জাতিক শক্তিগুলো এই সংঘাতকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল। বিশেষ করে আমেরিকার চক্রান্তেই এই যুদ্ধ হয়েছিল। আমেরিকা চেয়েছিল ইরাককে দিয়ে ইরানকে ধ্বংস করে তেলের দখল নেবে। পরবর্তীতে আমেরিকার চক্রান্তেই ইরাকের আদালতে ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে। 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান চালায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, কিন্তু যুদ্ধের পর এসব অস্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। ফলে অনেক আলোচক মনে করেন এই যুদ্ধের পিছনে তেলের ভূরাজনীতি বড় ভূমিকা রেখেছিল। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাও বিশ্বের অন্যতম বড় তেল সমৃদ্ধ দেশ। সেখানে রাজনৈতিক সংকটের সময়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও বহু বিতর্ক তৈরি হয়েছে। তেল দখল করার জন্য আমেরিকা অবৈধভাবে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী মাদুরোকে তুলে নিয়ে গেছে। বিশ্ব রাজনীতির অনেক সংঘাতের পিছনে তেল ও অর্থনৈতিক স্বার্থ কাজ করে। আমেরিকা সমগ্র পৃথিবীর রাজত্ব করতে চায়, সমগ্র পৃথিবী তাদের দখলে রাখতে চায়। ইরান কঠোরভাবে আমেরিকার এই দখলদারিত্বের বিরোধিতা করে। খামেনি নামটার প্রতি আমেরিকার প্রচণ্ড ভয়। যুগে যুগে ইরানের খামেনিরাই পৃথিবীকে আমেরিকার হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করে যাবে। এই সম্পদ এবং দখলদারিত্বের লড়াইয়ে সর্বশেষ আগমন ঘটবে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিওয়াসাল্লামের। বর্তমানে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি, যিনি আয়াতুল্লাহ খামেনির যোগ্য উত্তরসূরি। আমেরিকা যেভাবে আয়াতুল্লাহ খামেনিকে ভয় পেত, একইভাবে ভয় পাচ্ছে মোস্তফা খামেনিকে। পশ্চিমারা যুগে যুগে এভাবেই খামেনিদের ভয় পেয়ে যাবে। এইচ এম বিজয়, দৈনিক আমাদের দিন, ঢাকা।